আসসালামু আলাইকুম। প্রতিদিন তো রান্নাবান্না ভিডিও নিয়ে আসি। আজকে নিয়ে আসলাম যে মিনি কিচেনে যে আমি রান্না করি সেই ছোটো ছোটো হাঁড়ি পাতিল মাজা যে কষ্ট, আমি তাও আবার মাটি দিয়ে লেপে নিয়েছি, তা একটু কম কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা যারা মাটি দিয়ে লেপেন না তাদের তো আরও বেশি কষ্ট। তো আমি এই ছোটো কিচেনে রান্না করি, হাঁড়ি পাতিল মাজতেছি। আর বড় কিচেনে হাঁড়ি পাতিল তো মাজতে হয়, তো ডাবল কষ্ট। রান্না করলে তো এগুলো পরিষ্কার করতেই হবে। তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে আমি কীভাবে হাঁড়ি পাতিল গোড়া পরিষ্কার করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি হাঁড়ি পাতিলগুলো মেজে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আজকে হাঁড়ি পাতিল কমই হয়েছে, 2টা হাঁড়ি হয়েছে, একটা কড়াই। আর আমার যে চুলাটা গ্যাসের চুলার মতো দেখতে, ওইটা অনেক কালি পড়েছে। আমি রান্না করেছিলাম আজকে, এজন্য তো ধুতে ধুতে অনেক দেরি হয়ে গেছে। রান্না করার পর আর ধুইনি, একটু পরে ধুয়েছি, দেখি একদম পিঁপড়া উঠে গেছে হাঁড়ি পাতিলের মধ্যে। তো আমার আজকে রান্নাবান্নার ভিডিও করলাম না, আজকে এই ধোয়ার ভিডিও করলাম। আর রান্নাবান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধরনের রান্নার রেসিপির ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। প্রতিদিন আমার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর টিপ দা বেল আইকন। তো কেমন লাগছে আমার ভিডিওটা? আমার এই যে হাঁড়ি পাতিল প্রায় শেষ পরিষ্কার করা, একটু তেল লেগেছিল এই সসপ্যানটায়, তো আমি এটা একটু ভিতরে আমি গুঁড়ো সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, আসলে পরিষ্কার থালা বাটি পরিষ্কার না করলে ভালো লাগে না। একবার ছাড়া 2বার আমি সুন্দর করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুই। আমি তো একবেলাও সাবান ছাড়া এইগুলো হাঁড়ি পাতিল না মেজে, বা আমি যে ভাত খাই ওই প্লেটগুলা সাবান দিয়ে না ভেজে তো ভাত খেতেই পারি না, সাবান দিয়ে না ধুয়ে। দেখেন ও সমস্ত থালবাটি আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কিনার দিয়ে একটু লেগেছিল সেগুলো উঠিয়ে নিলাম সুন্দর করে। দেখেন কত পরিষ্কার হয়েছে। এরপর এগুলো ধোয়া হইলে আমি এই যে বেসিন, এটার মধ্যে অনেক কালি লেগে গিয়েছিল, এই বেসিনটাও আমি ধুয়ে নিব। ছোট একটা খন্তা ছিল, এটাও মেজে নিলাম। এখন এই সবগুলো ধোয়া শেষ, এই ছোটো ছোটো মাটির বাটিগুলো ধুয়ে নিলাম। আরেকবার ধুয়ে আমি ঝর্ণা দিয়ে নিব এই জালির উপরে। দেখেন সবগুলো আমি এই জালির উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি এর বেসিনটা একটু পরিষ্কার করে নেব, কারণ অনেক কালি হয়েছে হাঁড়ি পাতিল মাজার পরে। আমি একটু গুঁড়ো সাবান নিয়ে ভালোভাবে চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, নয় এই কালি দাগ পরবর্তীতে লেগে খুব খারাপ দেখাবে। পরিষ্কার থাকতে হয় সবসময়, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবাই জানি। সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিলাম। দেখেন কেমন হয়েছে, বেসিনটা পরিষ্কার করা শেষ। এরপর আমি যে রান্না করেছি মিনি কিচেন, দেখেন কি অবস্থা। শুধু ভিডিও করি এইটুকুই না, তার পিছনে অনেক পরিশ্রম আছে। আর যারা ভিডিও করে না তারা এগুলো বুঝতে পারবে না। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে